বিপুল অর্থ খরচ করে কেনা 12টি ওয়াটার বাসের মধ্যে 9টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেগুলো এখন লোহা লক্কর হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি। এভাবে সরকারি অর্থ অপচয়ের আগে প্রকল্প নিয়ে ভালোভাবে যাচাই বাছাইয়ের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢাকার চারদিকে থাকা নদ নদীকে কেন্দ্র করে ওয়াটার বাস সার্ভিস চালুর পরও বন্ধ হয়েছে বারবার। আর বৃত্তাকার এই নৌপথকে কেন্দ্র করে যে ল্যান্ডিং স্টেশনগুলো নির্মাণ করা হয় সেগুলো এখন যেন অনেকটা ভূতের বাড়ি। ওই নৌ রুটে চলার জন্য সব মিলিয়ে নামানো হয়েছিল 12টি ওয়াটার বাস। সেগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে 7টি, আর কিছু পড়ে আছে ঢাকার বাদামতলীতে। সেখানে গিয়ে দেখা যায় যানগুলো যেন দেখার কেউ নেই। রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকায় কেনা এই ওয়াটার বাসগুলো এখন রাজধানীর পুরান ঢাকার বাদামতলী ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা সরজমিনে এসে দেখলাম এখানে এই বাসগুলোতে অবস্থান করছে বিআইডব্লিউটিসির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে জানানো হয় ওয়াটার বাসগুলোর ফিটনেস না থাকায় বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলো শীঘ্রই নিলামে বিক্রি করা হবে। সরকার নানা ধাপে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত নৌপথ খনন, 10টি ল্যান্ডিং স্টেশন সহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে প্রায় 38 কোটি টাকা ব্যয় করে। প্রশ্ন ওঠে, সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণ করার কেউ কি ছিল না? একটা সমন্বিত পরিকল্পনা ঘাটতি ছিল। তাড়াহুড়া করে আপনি যদি ফিজিবিলিটি না করেন, সম্ভবত যাচাই যদি না করেন, ফলাফল এটাই হওয়ার কথা ছিল। কারণ এই যে অতীতের যে ওয়াটার ভেসেলগুলি, এটা অনেকটা বয়লারের মতন। এখানে ওয়াটার সার্কুলেশনের ব্যবস্থাপনা নাই, এবং ইঞ্জিনের যে শব্দ এবং শব্দ দূষণ, তার সাথে পানির যে দূষণ, দুর্গন্ধ, যে মডেলের ওয়াটার বাসগুলি নামানো হয়েছিল সেটা এই পরিবেশ প্রতিবেশের সাথে আসলে মানানসই না। সেখানে বিনিয়োগের ক্ষেত্রে আসলে সম্ভবত যাচাই করে নেওয়া দরকার ছিল। বিশেষজ্ঞরা আরো বলছেন, বৃত্তাকার নৌপথ চালু করতে তড়িঘড়ি করে কোনো কাজ করা যাবে না। দীর্ঘ সময়ের একটি পরিকল্পনা তৈরি করে সে অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে। কারণ ফ্রিকোয়েন্সি এবং গতি যদি না বাড়াতে পারেন, সড়ক পথের সাথে কিন্তু কম্পিট করতে হবে। তো অতীতে আমি যেটা বললাম, ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, দেখা গেল যে 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, এবং নৌযানের যে গতি সেটাও অনেক কম ছিল। অনেকে কিন্তু নিরুৎসাহিত হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।